বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক কাণ্ড। আপনারা জানেন গতকাল নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি অফিসাররা পৌঁছেছিলেন হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে। আর আজকে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা তাঁর বাড়িতে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে তৃণমূল একটি প্রস্তাব দেয়। দলের বিধায়কদের সই সহ প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয় বলে খবর সূত্রে বিধানসভা সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নিচ্ছে পুলিশ। গতকালই নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের পর আজকে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন অফিসাররা। স্যার কি জন্য স্যার? বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু পরপর দুদিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে। সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। ওই সংগ্রহ জাল কিনা দেখতে এসছিল। তাই আমি বললাম, ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে সোমেনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা শোভনদাকে বিরোধী জনতা চাইছেন কিনা, কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য এইসব কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। দক্ষিণবঙ্গে একেবারে হাঁসফাঁস করছিলেন রাজ্যবাসী, গরমে অস্বস্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। আর এরই মাঝে কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গায় শুরু হলো তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। নবান্নের সামনের ছবি দেখতে পাচ্ছেন, তুমুল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। অবশেষে অস্বস্তিকর গরম হাঁসফাঁস পরিস্থিতি থেকে সাময়িক স্বস্তি রাজ্যবাসীর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গে এর আগে প্রবল বৃষ্টির ছবি আপনাদের দেখিয়েছে, আর এবার সেই স্বস্তির খবর দক্ষিণবঙ্গেও। কলকাতা সহ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি, নবান্নের সামনে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও। এর পাশাপাশি হুগলির গোঘাট, সিঙ্গুর, চন্দননগরেও তুমুল বৃষ্টি। বাইরে গেলে কিন্তু পুরো উড়িয়ে নিয়ে ভেঙে দেবে। অস্বস্তিকর পরিস্থিতি থেকে অবশেষে স্বস্তি পেল দক্ষিণবঙ্গের মানুষ। কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর। নবান্নের সামনের ছবি দেখতে পাচ্ছেন, তুমুল বৃষ্টি সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। একাধিক জেলাতেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পাশাপাশি হুগলির গোঘাট, সিঙ্গুর, চন্দননগরেও বৃষ্টি হচ্ছে এমনটাই খবর আসছে। গত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর, কলকাতা বিমানবন্দর চত্বরের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে কালো আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। কলকাতা বিমানবন্দর চত্বরের ছবি রেখেছি আপনাদের সামনে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গে। কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গার বৃষ্টির খবর যেমন আসছে, পাশাপাশি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সঙ্গে প্রবল হাওয়ার দাপট। উত্তরবঙ্গে তো স্বস্তির খবর আপনাদের শোনাচ্ছিলামই, এবার দক্ষিণবঙ্গেও স্বস্তির খবর। বিভিন্ন জায়গায় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর, এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে।
এবং তুমি জানো কি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয় এবং বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আমি যেখানে রয়েছি অর্থাৎ এটা উত্তর 24 পরগনা জেলা, এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জায়গায় বৃষ্টি শুরু হলেও কলকাতায় কিন্তু সকাল থেকে বৃষ্টি তেমনভাবে দেখা যায়নি, কিন্তু আকাশের মুখ ভার সকাল থেকেই ছিল। সকাল থেকেই কালো মেঘ আকাশে দেখা যেতে শুরু করে, কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু চলছিলই বিগত কয়েকদিন ধরে। গরম এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা ছিল তা থেকে গরমের হাত থেকে কিছুটা নিস্তার মিলেছিল গত দুদিনে, কিন্তু এই অস্বস্তি কিন্তু চলছিলই। কিন্তু অবশেষে বৃষ্টি নামার ফলে সেই অস্বস্তি সাময়িকভাবে কিছুটা অন্তত কাটবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি আর তার সঙ্গে ঝড় চলছে সেটা কিন্তু বলাই যায় যে আপাতত কিন্তু স্বস্তি পাওয়া গেল, যে অস্বস্তিকর পরিস্থিতি কিংবা গরমের জন্য যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল মানুষকে, তার থেকে কিছুটা রেহাই মিলবে। যেভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে একইভাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বর্ষার আগে এই বৃষ্টি কিন্তু সাময়িক কিছুটা স্বস্তি দিল শহরবাসীকে, এমনটাই বলা যায়। কারণ বিগত এক সপ্তাহের উপর কিন্তু গরমের যা দাপট চলছিল, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সব মিলিয়ে একটা গুমোট পরিস্থিতি কিন্তু ছিল, তার থেকে কিছুটা হলেও রেহাই মিলবে এই বৃষ্টিতে, এমনটাই আশা করা যাচ্ছে। একদমই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অবশেষে স্বস্তি নিঃশ্বাস রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। ভর দুপুরে নেমে এলো ঘন সন্ধ্যের অন্ধকার, একেবারে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গে আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, আর এবার দক্ষিণবঙ্গের পালা। ঘড়ি বলছে দুপুর 2:45, কিন্তু একেবারে ঘন ভোর সন্ধ্যে নেমে এসছে। বাইরে আকাশের মুখ একেবারে কালো, আলো জ্বালিয়ে রীতিমতো গাড়ি চলাচল করছে এই মুহূর্তে রাজপথে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদিকে জনগণনা নিয়ে আজকে বৈঠক শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, আর তারই মধ্যে প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদম তাই কুসুমিতা, দেখো যে স্বস্তির যে ঝড় বৃষ্টি তার থেকে বাদ যাচ্ছে না রাজ্যের সচিবালয় নবান্নের চারদিকে এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এবং নবান্ন সভাঘরে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠক মূলত জনগণনা কেন্দ্রিক। জনগণনা আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি গত 11ই মে প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানেই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে জনগণনার কাজে। আজ সেই জনগণনার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এই কর্মসূচির ম্যাপশট লঞ্চ করার কথা রয়েছে। এছাড়াও নির্দিষ্ট মোবাইল অ্যাপ, নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কাজ যেমন হবে, তেমনি ডিজিটাল ম্যাপিং এ জোর দেওয়া হচ্ছে জনগণনার কাজে। এছাড়াও আরো তথ্য দিয়ে রাখি, আগস্টের 1 থেকে 15 তারিখের মধ্যে এনুমারেশনের কাজ হবে। এর জন্য একটি এনুমারেশন আইডি জেনারেট করা হচ্ছে, যে এনুমারেশন আইডি সরাসরি একদম জনগণনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই শিবাশিস বৈঠক শুরু হবে, কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রাজ্যের মানুষ, কারণ ইতিমধ্যেই দুপুর বেলায় কিন্তু সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। প্রবল বজ্রপাত শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আনন্দপুর দেখতে পাচ্ছেন, ধর্মতলার ছবি এরপর আপনাদেরকে দেখাবো। কলকাতা প্রেস ক্লাব দেখতেই পাচ্ছেন, একেবারে ময়দান চত্বর, প্রচুর গাছ, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের জন্য একাধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি সকাল থেকেই আপনাদের দেখিয়েছি। কালিম্পংয়ে যেখানে একাধিক দাঁড়িয়ে থাকা মোটর বাইক ঝড় বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে, আর এবার দক্ষিণবঙ্গের পালা। স্বস্তির বৃষ্টি নামলো ভর দুপুরে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গেও স্বস্তির নিঃশ্বাস রাজ্যবাসীর। আনন্দপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বিভিন্ন জায়গায় এই একই ছবি। কলকাতা, হাওড়ায় বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে তুমুল ঝোড়ো হাওয়ার দাপট। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেলাগুলিতেও।
হুগলির গোঘাটের ছবি দেখতে পাচ্ছেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গা, বিধানসভা চত্বরের সামনে ছবি রেখেছি আপনাদের সামনে। প্রেস ক্লাব হোক, বিধানসভা চত্বর হোক, নবান্ন হোক, সব জায়গাতেই একই ছবি, তুমুল বৃষ্টি সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি, দিনেই রাতের অন্ধকার। কলকাতা বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে দুপুর 2:45 বাজে অন্ধকার হয়ে গিয়েছে আকাশ, তার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটাও একবার আপনাদের দেখিয়ে দিই। কালিম্পংয়ে প্রবল বৃষ্টি, দাঁড়িয়ে থাকা মোটর বাইক একের পর এক ভেসে গিয়েছে। কালিম্পংয়ের সেই ছবি দেখছেন, ঝোড়ো বাতাস, তার সঙ্গে প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে। আর এবার দক্ষিণবঙ্গেও শুরু হলো স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও স্বস্তির বৃষ্টি। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তুমুল বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। কলকাতা বিমানবন্দর, ধর্মতলা, নবান্ন, বিধানসভা চত্বর, প্রত্যেকটি জায়গাতেই একই ছবি। কলকাতা বিমানবন্দরেও তুমুল বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া, আর তারই প্রভাব পড়ল বিমান চলাচলেও। আপাতত বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দর চত্বরে প্রবল বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া, যার জেরে আপাতত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। It's a great unfortunate that the then state government did not respond it. ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি, এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath, এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন, এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম
আমরা সেন্সাসে লাস্ট সেন্সাস 2011 হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইব যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।